আমার মনটা পাথর হয়ে গেছে একদম, কোনো মতে আসবে আসে মন পাথর হয়ে যাচ্ছে। তাহলে তো বন্ধুর ওজন বেড়ে গেছে। আরে বন্ধু, তা ও তোর কথা দিল না তোমার সাথে আমি গাছ তলায় থাকবো, তুমি না খাওয়া রাখলে আমি না খেয়ে থাকবো, কোনো কথা দিয়ে জোগাড় হয়নি। মানে তোর মতো মোবারকের সাথে বিয়ে হচ্ছে না, তাহলে কোন বালিশটার সাথে হচ্ছে কদিনই? কইলাম যে তুমি কি আমার সাথে গাছতলা থাকতে পারবা, সে একবারে না করে দিয়েছে। বলে আমি তো বাপের বাড়ি ফ্যানের তলে থাকি, আমার সর্বনিম্ন তোমার বাড়ি এসি নিচে রাখতে হবে। ওই সেদিন আমার সাথে আর আসতে রাজি হয়নি। হ্যাঁ, মানে মন রাখার জন্য তোর হ্যাঁ করে নিজের গাছতলায় থাকতে পারবো, ভাঙা ঘরে থাকতে পারবো, ভালোবাসা থাকলে ভাঙা ঘরে সুখ আসে, একবারে এসির তলে। মানে সে কি আসে কি বড় বাবা সরকারি চাকরি করে, সেনাবাহিনী, আর্মি, পুলিশ? না, চাকরি করে না, বিদেশ থাকে? বিদেশে থাকে না, তাহলে কি সে কি কোন কের বাবা আসছে? ব্যবসা করে। ওরে সভ্যনাশ, তো ব্যবসায়িকের সাথে কেউ পারে? ওরে বাবা, ওদের রাখবেন হোয়াইট হাউসের মধ্যে নিয়ে যায় কাছের ঘরে। ব্যবসায়িক খুঁজে পারে ও ফরিদা, তোর মতো লোকের সাথে কোনোদিন আসে? বন্ধু ওই মানে শিল্পপতি ক্লাস নাকি, মানে কি কোন ক্যাটাগরির বিজনেসম্যান, মানে কি ব্যবসা করে? সেলুনের দোকান আছে ঢাকায়, বিরাট ব্যবসা, মাথা কাটলেই 400, আরো সাথে একটা টিকটক ভিডিও ফ্রি। বলছো এটা পয়সা হলো? আরে বন্ধু, তাহলে নেটে তোর ফরিদারে দেখা যাবে না। তা আমার কথা আছে যে আমি তো ঢাকায় মাঝে মধ্যে কিন্তু যাই, তা ওই টাকা 400 গেলে ওই একটু কাটিং না দিয়ে এসে যদি একটা টিকটক ভিডিও আমার হইতো কিনা। তা ওই নাম কি বন্ধু, ওই ইসির চুল কাটার দোকানের ওইটার নাম কি? হুমায়ুন শাহ কাটিং সেন্টার, সেলুন প্লাস সেলুন, ওরপে জেন্টস পার্লার। কাটিং সেন্টার, সেলুন প্লাস সেলুন এন্ড জেন্টস পার্লার। এটা বন্ধু নাম শুনে তো মনে হচ্ছে নামের দামই 3.5 লাখ টাকা। আমার মনে হয় ওই জায়গা মনে হয় টাকা হলেই যাওয়া যায় না রে, মনে হয় ঢুকতে গেলে ভিজিটিং কার্ড লাগে, ইচ্ছা করলে সবাই কেউ ঢুকতে পারবে না। তো আশা ছিল বান্ধবীর বোনের মানে হবু দুলো ভাইয়ের সেলুন প্লাস সেলুন এন্ড জেন্টস পার্লার, মানে একটা দিন যাবো যে পরিচয়টা দিয়ে 200 কম নিত কিনা, কার্ড এখন কোনো ভাবা নেই। দেখ দোস্ত, তুই কিন্তু খুব খুব আসলে কথাবার্তা করতিস, আমার নিয়ে মস্করা মজা মাস্তি করতেছিস, আমার কিন্তু মনটা খুব খারাপ। তাদের মন খারাপ তাই বসে রয়েছে ক্ষেত্রে। তাহলে এক কাজ কর, ওই 2-3 কুকুর নিয়ে বসে বসে নোটমি কর, আর এই মন খারাপের গল্প নদীর খালের কান্দায় বসে একটা উপন্যাস লেখে। মন খারাপ হ্যাঁ বসে থাকবি, মন খারাপটা রিজাউলের পাঠাইছে ওই সাইডি। মানে কি মনের কথা আমার কাছে পড়তে আসছে না, ওর কাজ কবি মনের কথা কবি। আমার সাথীর সঙ্গে এখন কেউ নেই, তুমি চালা দাও, তোমার মতো বন্ধু লাগবে না, তুমি তোমার বান্ধবীর বিয়ে খেয়ে আসো। আমার এখন 3টা ব্যক্তি পর করছে আপন এই পৃথিবীতে, রিজাউল, মাল অ্যান্ড রিজাউল। আমি ওই 3টে নিয়ে বেশি আছি। রিজাউল, মাল এন্ড রিজাউল। আরে রিজাউল 2বার কে? প্রথম রিজাউল যিনি হচ্ছে আমার মাল সংগ্রহ করে আনিয়ে কাইটে মেটে সুন্দর করে বানিয়ে খাওয়াই দেয়, আর দ্বিতীয়ত রিজাউল হচ্ছে যে ওই মালটা সেবন করার পরে আমার ওই কষ্টের গল্পগুলো ধ্যানে বসে শোনে, আর 2 নম্বরে তো কলামি মাল। বাহ, তাহলে আমার ডাকলি কে? আমার দোস্ত না তুই, আমার সাথে একটু হাতে হাত লাগিয়ে মালটা বানিয়ে খালি, খাওয়ার পরে একটু আমার দুঃখ কষ্টগুলো একটু শেয়ার করলাম তোর কাছে, তোর কোনো মনে কষ্ট থাকলি আমার সাথে একটু শেয়ার করলি, এই জন্যই। দেরি সময় আমার নেই, এদিকে আবার আমার বান্ধবীর বিয়ে, গান মাখামাখি করতে হবে, নাচ গান করতে হবে, পাঞ্জাবি একটা নতুন তাই কিনবা। আর দেখি ওই দাম্পত্য জীবনের শুভকামনা জানাই যে রাইস কুকার দিবানে, তোমাকে দাম্পত্য জীবন সুখী হোক, সবসময় গরম ভাত খাও। আর যেহেতু ব্যবসায়িক বেছে নিয়েছো, এমন একটা 3rd ক্লাস তোর মতন ছেলে বয়কট ফিরেছে, তোর জীবনটা আসলে সুখী ও সুখী হওয়ার যোগ্যতা বিতা। দেখি বান্ধবীর বিয়ে বহুত উত্তেজনা করতে হবে। 50 টাকার রং কিনবা না আজকে? ও দিদার, ওই যেদিন বিয়ে বাড়ি যাবি খাতি, মনে করে তোর এই দোস্তের জন্য মুবারকের জন্য 2 পিস আনিস পলিথিনের মধ্যে করে, একটু খাইয়া যাই নদীর ধারে বসে কান বানে মনটা খুলে আনিস কিন্তু। কি রে বাবা, এ শালার কি প্রেমিকা চল দেওয়া শেখা নাকি পেটে খিদে? কি বাপু খবর কি? খবর বাপু জানি নে, পত্রিকার দাম বাইরে গেছে, পড়ার সময় পাচ্ছি নে। ও বাপু ওই খবর না, আরে বাপু খেলার খবরও দেখছি না, আমি খুব বিজি আছি, সময় পাচ্ছি নে। না এই লোকের তো বুঝতে পারলাম না। ও বাপু ওই খবর না, বিয়ের দাওয়াত দিলে না? আরে যাও, তা তোর আবার কিসের দাওয়াত? কেন মেয়ের বিয়ে দোস্ত দাওয়াত দিবা না? সমাজ সামাজিকতায় আমি তো নিগাল পয়েন্টে দাওয়াত পাই, তা তুমি দাওয়াত দিবা না? এমনি তো কারুর দাওয়াত দিচ্ছি রে, আর সমাজে সবাই কলি ওরে যাও তুই দাওয়াত পাচ্ছিস নে, তুই নিশ্চিত থাক। কি কথা বলি, আমি তো সমাজের সাথে, সমাজে সবাই দাওয়াত পালি, আমি তো দাওয়াত পাবো, তুমি সমাজের বাদে আমার তুমি কিরাম বাদ দিয়ে দিচ্ছ? ওরে যাও তুমি কিছু বোঝো না নাকি? তুমি যেটা খাও
তুমি যাইয়ে যদি গোশ খাওয়া শুরু করো তাহলে তো গোশ সবই শেষ হয়ে যাবে রে। তোমার থাকবে না গলা শুকিয়ে, তুমি ঝোল তামাতু বাদ দিবা না নে। তারপরে কোনে 500 টাকা তুমি নকুদে করবা নে, আর খাবানে 4000 টাকা। আমার সব লস না, আমার তো সব মাটি হয়ে যাবে না রে। তুমি এক কাজ করে নে, আর 500 টাকা আমি ধরিয়ে দিবা নে, তারপরে তুমি আমার 10টা দাও। এরকম করিও না। ওরে জাউল, সবাই ভুল করলেও এই কুরবানি কিন্তু ভুল করে না। তুই তো আসিস ওই 500 টাকা বাড়ানোর লাইনই। আমি যদি তোর দবাত করি, ওই যে ডেকই তো থাকবে না নে, ওই ডেকের সামনে যে তুই বসবি নি। তারপরে চাচা তুমি আমার 10 দিবা না? 10 যদি নাই দাও, কাবলাই করে 4 পিস মাংস আর কয়টা ভাত দিয়ে কারুর দিয়ে আমার বাড়ি ভাত তুমি পাঠাই দিয়ে নে। হ্যাঁ? তার মানে যে 500 টাকা নকুদে তুই করতে চাইলি সেইটাও আমি পাবো না? অমানি, আমি ভুল করা লোক না, তুই দোয়াতে পাবি নে। আমি পারি না। ও চাচা তুমি 10টা দিয়ে নে, আমি যাবো না নে, আমার বোর পাঠাই দিবা নে। হ্যাঁ? ওরে জাউল, আমার বাপ দাদা 14 গোষ্ঠী খাজনদারি করতো, তুই আমার ভুল বুঝিস নে। তোর বউ যাবে, খাবে, আবার তোর যদি পাশে রাখবে, তোর বাইল বাচ্চা দুটো সাথে করে নিয়ে যাবে, তারা খাতি পারবে না নে, সেটাও নিয়ে চলে আসবে। তাহলে কি হইলো? ওই কি হইলো? আমি সেই লসেই গেলাম। কেরুদ দোয়াত হোক আর না হোক, তোর 100% হবে না। যেহেতু করার ইচ্ছা নেই, তারপরেও যদি করি, বিদাউল তুই আমার বাড়ির 30 মানায় মিশিস না রে, আসিস নে। ও চাচা, তুমি এত খুশি সংবাদ করছোই না, আমাদের ফরিদার বিয়ে যাচ্ছে, কবা না রং মাখামাখি করতে হবে, খাদনদারি বাড়ি করবো আমি, আর আমার কারণে তুমি যদি দেরি করো তাহলে এই দায়িত্ব গুলো নেবে কিনা? বাবুরে কত কাজ, আমাদের এখন কি পরিমাণ দেশ হয়ে গেলাম আমারে। এই তুই থামেক, তোর দোয়াত নেই, এর আইতে বিয়ে। আরে তুই কোনতে শুনলি এই সব? জীবনে আমার আছে শুধু কি আমার যে দোস্ত ইডা কইলো মুবারক, আরে ওই তো নষ্টের মন রে, ওর জন্যই তো এত সব। কারণ ক্ষতি পাচ্ছিস না আমি এই সব। ও তাই মানে আমি নিজের লোক, আমি বাড়ির লোক হিসেবে কাজ কাম করবো, ওই জন্যই দাওয়াত দিবা না? নাকি ওই মোটমাট আসবই না এরম দাওয়াত দিবা না কইন্ডে? তোর কোনো দোয়াতই নেই, তোর কোনো কাজ কর্মেরও দোয়াত নেই। তুই একা তোর কায়দায় তুই থাক, একটা দিন তোর কায়দায় তুই থাক রে মনি। আমি পারি না, আর পারি না। না তুমি না দাও। ও আমার বান্ধবী, আমার দত ওর কায়দায় হবে এই জন্যই, না আমার বান্ধবী বন্ধুর দোয়াত নিতে দেবে এই জন্যই না? কোবা না বুঝিয়ে না, ও দেবে না নে, যা যা দিয়ার দরকার সব দিয়া হয়ে গেছে, দোয়াত শেষ। যা বাসা গেল। ভাবলাম 4000 টাকা রাইস কুকার কিনে দেবো বান্ধবীর বিয়েতে, পাল্টেন গরম ভাত খাবে।